নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমাদের জানিয়েছিলাম এই মৌসুমে বাঙ্কার হিলের পাশাপাশি স্রাচি গ্রুপ তারাও মোহামেডান স্পোর্টিং ক্লাবে ইনভেস্টমেন্ট করতে চলেছে। তবে গত কয়েকদিন আগে যেমনটা জানা গেছিল, স্রাচি গ্রুপের সাথে মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তাদের কয়েকটা বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে স্রাচি গ্রুপ তারা মোহামেডান স্পোর্টিংয়ে ইনভেস্টমেন্ট করতে রাজি নয়। কিন্তু গতকাল মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তা এবং ইনভেস্টরদের কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয় এই বিষয় নিয়ে, এবং শেষ পর্যন্ত এসে যেমনটা আপডেট জানা গেছে, দুই পক্ষই নিজেদের সমস্ত সমস্যা মিটিয়ে নিয়ে একসাথে কিন্তু পথ চলা শুরু করতে চলেছে এই মরশুম থেকে। সেক্ষেত্রে এই মরশুমে বাঙ্কার হিলের পাশাপাশি স্রাচি গ্রুপ তারাও কিন্তু ইনভেস্টর হিসাবে যোগ দিল মোহামেডান স্পোর্টিংয়ে, এবং এই দুই ইনভেস্টরের কারণে আগামীতে মোহামেডান স্পোর্টিং তারা যে সমস্ত বিষয়ে পর্যাপ্ত পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট পেতে চলেছে সেটা বলাই যায়। তো যাক, ইনভেস্টরজনিত সমস্যার কারণে মোহামেডান স্পোর্টিং দলের সমর্থকদের মধ্যে যে একটা আশঙ্কা দেখা দিয়েছিল সেটা কিন্তু এবার দূর হলো, সেটা বলতেই পারো তোমরা। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো বর্তমানে আনোয়ার আলীর বিষয় নিয়ে জল কতদূর গড়াতে চলেছে সেই বিষয়টা কিন্তু বোঝা খুবই মুশকিল হয়ে গেছে, কারণ গত বেশ কয়েকদিন আগে আনোয়ার আলীর বিষয় নিয়ে পিএসসির তরফ থেকে ফাইনাল রায় আসার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আনোয়ার আলীর বিষয় নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি পিএসসির তরফ থেকে। সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে, আনোয়ার আলীর বিষয় নিয়ে কবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানাবে পিএসসি। তো এই বিষয় নিয়ে আপাততভাবে যেমনটা আপডেট জানা যাচ্ছে, আনোয়ার আলীর রায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য পিএসসির তরফ থেকে এখনও কিন্তু বেশ কয়েকদিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় এই সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের শুরুতেই আনোয়ার আলীর বিষয় নিয়ে রায় আসতে পারে। তবে প্রসঙ্গ যখন পিএসসি, তখন কিন্তু কনফার্মভাবে কোনো কিছুই বলাটা সম্ভব হচ্ছে না, কারণ পিএসসি লাগাতার একের পর এক তারিখ কিন্তু দিয়েই চলেছে। একটা কেসের রায় শোনাতে এতদিন কেন লেট করছে পিএসসি, সেটাই কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে বর্তমানে। তো যাই হোক, যেমনটা আপডেট, আগামী কয়েকদিনের মধ্যেই পিএসসির তরফ থেকে ফাইনাল রায় জানিয়ে দেওয়া হবে আনোয়ার আলীর বিষয় নিয়ে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আনোয়ার আলীর ভবিষ্যৎ নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় পিএসসির তরফ থেকে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে এসে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে। তো গত বেঙ্গালুরু এফসি ম্যাচের শুরুর দিকেই চোট পেয়ে মাঠ ছাড়ে শুভাশিস বোস। তো বর্তমানে মোহনবাগানের ডিফেন্স লাইনে বেশ টালমাটাল অবস্থা রয়েছে, সেটা কিন্তু আমরা প্রতিটা ম্যাচেই লক্ষ্য করেছি। আর এই পরিস্থিতির মধ্যেই আগামী 31 তারিখ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগানের নর্থ ইস্টের বিরুদ্ধে। আর সেই কারণেই দলের ক্যাপ্টেন শুভাশিস বোস সে ফাইনাল ম্যাচে অ্যাভেলেবেল থাকবে নাকি, এই নিয়ে কিন্তু বর্তমানে একটা বড় আশঙ্কা দেখা গেছে মোহনবাগান জনতার মধ্যে। তবে শুভাশিস বোসের চোট নিয়ে এখনও অফিসিয়ালভাবে কোনোরকম আপডেট না এলেও ক্লাবের সূত্র মারফত যেমনটা আপডেট জানতে পেরেছি, শুভাশিস বোসের চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয়। তবে কোচ মলিনা সে কিন্তু ফাইনাল ম্যাচে শুভাশিস বোসকে রেস্ট দিতে চাইছে, কিন্তু শুভাশিস বোস সে যদি কোচ মলিনাকে জানায় সে ফাইনাল ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছে, তাহলে শুভাশিস বোসকে কিন্তু আমরা ফাইনাল ম্যাচে মোহনবাগানের ডিফেন্স লাইনকে নেতৃত্ব দিতে দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এই ছিল শুভাশিস বোসের চোট নিয়ে বর্তমান আপডেট। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 28 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার সাহিল তাবোরাকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর ওই ভারতীয় মিডফিল্ডার সাহিল তাবোরা সে বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে অবশ্যই ভারতীয় মিডফিল্ডার। তো জিকসন সিংকে সই করার আগে এই সাহিল তাবোরাকে দলে নেওয়ার জন্য অল আউট কিন্তু ঝাঁপিয়েছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সেই সময় সাহিল তাবোরার হায়দ্রাবাদ এফসির দল ছাড়ার তেমন কিন্তু কোনোরকম সম্ভাবনা তৈরি হয়নি। তবে বর্তমানে যেমনটা খবর, সাহিল তাবোরা সে কিন্তু এবার হায়দ্রাবাদ এফসির দল ছাড়তে চলেছে, এবং হায়দ্রাবাদ এফসির দল থেকে সাহিল তাবোরা সে কিন্তু এবার মুভ করতে চলেছে 2016-17 মৌসুমের তার প্রাক্তন ক্লাব এফসি গোয়া দলে। এবং যেমনটা খবর, এফসি গোয়া দলের সাথে কন্ট্রাক্ট পেপারে কিন্তু সইও হয়ে গেছে এই সাহিল তাবোরার। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আজ অথবা আগামীকালের মধ্যেই সাহিল তাবোরার নামটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে এফসি গোয়ার তরফ থেকে। তো যাই হোক, যেমনটা খবর, বিসি জিন্দাল গ্রুপের হাত ধরে হায়দ্রাবাদ এফসি তারা এই মরশুমে আইএসএলে খেলতে নামবে। তবে হায়দ্রাবাদ এফসি দল থেকে তাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ প্লেয়ারদের বিদায় নেওয়ার ফলে হায়দ্রাবাদ এফসি তারা আইএসএলে কেমন দল গঠন করে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে, কারণ আগামী 2 দিনের মধ্যেই এই মরশুমের সামার ট্রান্সফার উইন্ডোটা ক্লোজ হতে চলেছে। সেহেতু আগামী 2 দিনের মধ্যে হায়দ্রাবাদ এফসি কেমনভাবে নিজেদের দলকে গুছিয়ে নিতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন সাইনিং নিয়ে। তো আমরা জানি আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই বেশ কিছু আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে কথাবার্তা বলে রেখেছে,
যাদের মধ্যে মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটাল এবং হায়দ্রাবাদ এফসি দলের অন্যতম সেরা ডিফেন্ডার অ্যালেক্স হাজির নামটা কিন্তু বেশ জোরালোভাবে জানা গেছিল মোহনবাগানকে কেন্দ্র করে। তবে এই দুই প্লেয়ারের ডিলের ক্ষেত্রেই মোহনবাগানকে তাদের দল থেকে প্লেয়ার দিয়ে এদেরকে দলে সই করাতে হবে, আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এদের দুজনের মধ্যে কাউকেই চূড়ান্ত করতে পারেনি। কারণ যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের স্কোয়াড থেকে প্লেয়ার রিলিজ করতে রাজি নয়। কিন্তু বর্তমানে মোহনবাগানের ডিফেন্স লাইনের যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যে করেই হোক দলে একজন এক্সপিরিয়েন্স ভারতীয় ডিফেন্ডারের কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার তড়িঘড়ি যে কোনো একজন ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে রয়েছে, তেমনটাই আপডেট। আর সেই হিসেব মতনই যেমনটা জানা গেছে এমবিএফটির তরফ থেকে, সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই হায়দ্রাবাদ এফসি দলের ডিফেন্ডার অ্যালেক্স হাজির কাছে 3 বছরের চুক্তির অফার পাঠিয়ে দিয়েছে এবং অ্যালেক্স হাজি সেও কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের প্রস্তাবে রাজি। তবে অ্যালেক্স হাজি সে মোহনবাগানের অফারে রাজি হলেও সে যেমনটা জানিয়েছে হায়দ্রাবাদ এফসি যদি তাকে রিলিজ করতে রাজি হয় তাহলেই সে মোহনবাগান দলে যোগ দেবে, আর যদি হায়দ্রাবাদ এফসি তাকে রিলিজ না করে সেক্ষেত্রে সে কিন্তু হায়দ্রাবাদ এফসি দলে স্টে করবে, তেমনটাই কিন্তু সে জানিয়েছে। তো অ্যালেক্স হাজি সে মোহনবাগান দলে মুভ করুক বা হায়দ্রাবাদ এফসি দলেই থেকে যাক, কিন্তু অ্যালেক্স হাজির তার বর্তমান দলের প্রতি মানে হায়দ্রাবাদ এফসি দলের প্রতি যে পরিমাণ বিশ্বাস সে দেখিয়েছে সেটা কিন্তু খুবই প্রশংসাজনক। কারণ গত কয়েক মাস ধরে হায়দ্রাবাদ এফসির ইনভেস্টরজনিত যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে হায়দ্রাবাদ এফসি তারা আর ভারতীয় ফুটবলে অংশগ্রহণ করতে পারবে নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল। কিন্তু সেই পরিস্থিতিতেও অ্যালেক্স হাজি সে কিন্তু হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্টের কাছে রিলিজ না চেয়ে সে কিন্তু ক্লাবের পাশে ছিল, যেমনটা কিন্তু বর্তমানে অনেক প্লেয়ারকেই ক্লাবের প্রতি এতটা লয়ালিটি দেখাতে দেখা যায়নি। তো যাক, যেমনটা আপডেট, অ্যালেক্স হাজির বিষয়ে আজকের মধ্যে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি তারা যদি অ্যালেক্স হাজিকে ছাড়তে রাজি হয় তাহলে কিন্তু আগামীকাল অ্যালেক্স হাজি সে মোহনবাগানের চুক্তিপত্রে সই করবে। আর হায়দ্রাবাদ এফসির বর্তমানে নতুন ইনভেস্টর পেয়ে গেলেও তাদের গত মরশুমের যে সমস্ত স্যালারি ডিউ ছিল সেগুলো কিন্তু হায়দ্রাবাদ এফসি ক্লাবকেই মেটাতে হবে। আর সেই কারণেই হায়দ্রাবাদ এফসিকে কিন্তু তাদের দলের এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ছাড়তে হবে টাকার জন্য। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি তারা অ্যালেক্স হাজিকে রিলিজ করে দিতে রাজি হবে, সেটা টাকার বিনিময়েই হোক বা প্লেয়ার এক্সচেঞ্জের মাধ্যমেই হোক। তবে যেমনটা খবর, আজ কিন্তু বেশ ভাইটাল দিন হতে চলেছে মোহনবাগান সমর্থকদের জন্য। সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে কাকে দলে চূড়ান্ত করে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, তোমাদের মতে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অ্যালেক্স হাজি কেমন হবে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।